আল্লাহ তাআলা বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আল মসজিদ। আল্লাহর কাছে সবথেকে পৃথিবীর মধ্যে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। এটা নষ্ট হবে না। এটাকে আল্লাহ তাআলা শুধু নষ্ট হবে না, এটাকে অখণ্ড অবস্থায় রেখে, এটার যত যাত্রী ছিল, যেমন আমাদের দেশে লোকাল গাড়িগুলার সুপারভাইজার থাকে, হেল্পার থাকে, ড্রাইভার থাকে। ড্রাইভার তো স্টিয়ারিংয়ে বসা আছে, সুপারভাইজার তিনি সিটে পর্যবেক্ষণ করতেছে, যাত্রী বসাইতেছে, চেয়ারম্যান সাহেব উঠছে, সব ধরনের মানুষই উঠছে। সিট বুকিং হওয়ার পরে দাঁড়িয়ে লটকায় রয়েছে, তারপরেও যতক্ষণ না পর্যন্ত হেল্পার গাড়িতে ওইটা 2 থাপা না দিবে এতক্ষণ পর্যন্ত কিন্তু পাইলট গাড়ি ছাড়বে না। কথা বলেন তো মেরে মোহতারাম, উদাহরণ দেখেন, সেই হেল্পার যেই ছেলে, সমাজে তার কোনো মূল্যায়ন নেই, কিন্তু লেখাপড়া জানে না, বকলম, নেশা করে, অমুক তমুক, কিন্তু যতক্ষণ না পর্যন্ত, যত ভিআইপি মানুষ স্বরূপ না কেন, যতক্ষণ না পর্যন্ত হেল্পার 2 থাপা না দিছে এতক্ষণ পর্যন্ত পাইলট গাড়ি ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে মেরে মোহতারাম, গালাগালি করতেছে চেয়ারম্যান সাহেব, এই গাড়ি ছাড়িস না কেন? সিট বুকিং হয়ে গেছে, দাঁড়িয়ে লোক নিচ্ছিস, সাদে লোক নিতেছিস। তখন আস্তে করে ড্রাইভার সাহেব পিছন দিকে তাকায়, কথা না বলে বলে, ওই যে ওনাকে বলেন। আসলে কি উনি গাড়ির মালিক? উনি গাড়ির মালিকও না, উনি বেতনভুক্ত। মেরে মোহতারাম, আজকে গত জুমায় আমি আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীর নাজ ও নিয়ামত যা কিছু বানাইছেন সব আমাদের জন্য। কথা বলেন, জমিন বানাছে কার জন্য? আসমান বানাছে কার জন্য? চন্দ্র সূর্য বানাছে কার জন্য? গাছপালা, পশু পাখি, এগুলো কার জন্য বানাইছে? বলে সব কিছু আমার আরাম, আয়েশ, সুখ শান্তির জন্য সব কিছু বানাইছে। এখন প্রশ্ন করেন নিজেকে, আমাকে কার জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি, তার মধ্যে 17,998 মাখলুকাতকে শুধু আমি বানাইছি আশরাফুল মাখলুকাত, মানুষ এবং জিন জাতি, এদের উপকারের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাকে আমরা অবজ্ঞা করলাম। মসজিদের মুয়াজ্জিন সাহেবকে আমরা অবজ্ঞা করি। মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার করে আমাদেরকে ডাকে। কি বলে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই সবার বড়, আল্লাহই সবার বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ তাআলা তিনি এক ও অদ্বিতীয়। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর সাক্ষ্য দিলাম। এরপরে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য। 2 বার করে বলতেছেন। 5 ওয়াক্ত নামাজে আজান দেয়, 10 বার করে এই কথা বলে, আসো নামাজের জন্য। তারপরের বাক্য বলে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির জন্য। মুয়াজ্জিন পারি পেয়ে যাবে। কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। খোদার কসম, বাবা মাও সেই দিন মুয়াজ্জিনের মতো এরকম দামি হয়ে আল্লাহর দরবারে উঠতে পারবে। সন্তানদেরকে আজানের সাথে সাথে সন্তানদেরকে এত্তেলা দিবে, এই মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আসরের নামাজের আজান হয়ে গেল, যাও, বাসায় থাকা যাবে না, মসজিদে যাও। মুয়াজ্জিন আজান দিয়ে পুরা মহল্লাকে ডেকে যেমন সওয়াব পেল, বলে মা জাতি, সে মেয়ে মানুষ, সে তার সন্তানকে, তার স্বামীকে ডেকে দিয়ে এবং ঘরের বাকি সাথী যারা আছে মেয়ে মানুষ, তাদেরকে বললো এখন নামাজের জন্য তৈয়ারি করো। মুয়াজ্জিন সাহেব বলছে নামাজের জন্য তৈয়ারি করার জন্য, নামাজের জন্য আসার জন্য। তাহলে মুয়াজ্জিনের সাথে যেমন গাড়ির প্রধানত মালিক একজন আছে,
পৃথিবী এটা একটা গাড়ি, এই গাড়ির আসল মালিক কে? আল্লাহ। তো দুনিয়াতে ওই গাড়ির মালিক একজন আছে, গাড়ির মালিক বানাইছে ড্রাইভারকে, সুপারভাইজারকে। কথা বলেন, কিছুক্ষণের জন্য হেল্পারকেও গাড়ি দিয়ে দিয়েছে। তো হেল্পার যদিও ছোট কাম ডেকে 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 যাত্রী ভরতিছে, তারপরে সে বললে গাড়ি ছাড়তেছে। মেরে মহতারাম, মজ্জেনি ছোট কাজ। আল্লাহর বান্দা বান্দিদেরকে 5 ওয়াক্ত নামাজে ইত্তেলা দিতেছেন সমাজের মধ্যে, কিন্তু এটা ছোট কাজ না। তারপরে মা বাবা, আমরা যারা বালেক আছি, সাবালেক, আমরা আজান শোনা মাত্রই আমরা তখন যে যেই অবস্থানে থাকি, অফিসে থাকি, আদালতে থাকি, হাট বাজারে থাকি, শাসটলে থাকি, জমির ক্ষেত খামারে থাকি, যে আছে তাকেই স্মরণ করে দাও, ভাই আজান দিতেছে, আজানের উত্তর দিয়ে আমরা মসজিদের দিকে যাই। এই কথা বলা যাবে না? এই কথা বলা যাবে না? বলে এই কথা যদি আপনি বলেন এবং আজানের উত্তর যদি আপনি সঠিকভাবে দেন মসজিদে এসে, তাহলে কাল কিয়ামতের দিনে এক শ্রেণীর মানুষ, তাদের হাসরের ময়দানে ঘাটটা একটু উঁচা হবে। কেন? এরা সমাজে আজান দিয়েছিল, তাদের ঘাড় উঁচা। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পাড়া মহল্লায় মসজিদ তো একটাই হয়, মসজিদের মুয়াজ্জিন তো একটাই হবে, আমাদেরও তো মন চায় আজান দিতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু মুয়াজ্জিনের কাঁধ উঁচা হবে না, আপনার উম্মতনির যারা মুয়াজ্জিনের ডাকে সাড়া দিবে এবং আজানের উত্তর দিবে, পুরুষ মানুষ মসজিদে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরও গর্দান উঁচা হবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আসমানের মালিক, জমিনের মালিক কিয়ামতের দিন সব কিছুকে বিনষ্ট করে দিয়েছে, পাহাড় পর্যন্ত তোলার মতো উঠতে থাকবে, আর মসজিদগুলো অপেক্ষা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদ অপেক্ষা করতে থাকবে। মসজিদ বলবে, ওই যে আজান দিয়েছে, যেমন মুয়াজ্জিন সাহেব, ওই আজানের ধ্বনি পুরা মহল্লার মধ্যে ছড়িয়েছিল, মহল্লা পর্যন্ত সাক্ষী দিবে, মসজিদ সাক্ষী দিবে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ মসজিদে সে হাজিরি দিয়ে দিয়ে পড়তো, বা কোন সময় আসছে জুমার দিনে আসছে, অন্য দিন অন্য কর্মে থাকছে, অন্য জায়গায় থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে বলবে, মসজিদ রে, সব কিছু ধ্বংস করে দিলাম, তোকে তো জান্নাতের মধ্যে জায়গা দিয়েছি, তুই চলে আয়। বলে না, আমি এখনো আসতে পারবো না, আমাকে দুনিয়াতে যারা আবাদ করেছিল 5 ওয়াক্ত নামাজ আমার ঘরে এসে, আমার কাছে এসে পড়ে পড়ে যেত, তাদেরকে ছাড়া আমি এই গাড়ি ছাড়বো না। সুবহানাল্লাহ।